খুব সুন্দর। দিনটা ছিল 24শে জানুয়ারি, আর এই দিনটা আমার জীবনে সবথেকে চ্যালেঞ্জিং একটা দিন ছিল। আর তার কারণ এই যে পুতুলকে নিয়ে আমাকে কাজে যেতে হচ্ছে। সত্যি বলছি, ডেলিভারি নিয়েও আমার এত টেনশন হয়নি এই 24শে জানুয়ারি নিয়ে আমি যতটা টেনশনে ছিলাম। বাড়িতে সেদিন কেউ না থাকার কারণেই আমাকে ওকে নিয়ে যেতে হয়েছিল। আগের দিন রাতেই আমি ব্রাইডকে বলে রেখেছিলাম যে আমাকে আমার বেবিকে নিয়ে যেতে হবে। তোমার কোনো অসুবিধা নেই তো? বলেছিল কেন অসুবিধে থাকবে, তুমি তোমার কাজটা ঠিকমতো করলেই হলো। তোমার কাজ করতে যদি অসুবিধা না হয় তাহলে তুমি অবশ্যই নিয়ে আসো। ওকে দেখার জন্য সেদিন যদিও আমি একজনকে নিয়ে গেছিলাম, তবে তার কাছে পুতুল কিন্তু একদম নতুন ছিল, আর পুতুলের কাছেও সে একদমই নতুন। এখন যেহেতু ও একটু বড় হয়েছে, তাই অচেনা কাউকে দেখলেই বা তার কোলে গেলেই ও একটু কান্নাকাটি শুরু করে দেয়। সেই নিয়েই আমি একটু চিন্তিত ছিলাম। অবশেষে আমরা ব্রাইডের লোকেশনে গিয়ে পৌঁছই, আর সেখানে গিয়ে জানতে পারি ব্রাইড পুরো কান্নাকাটি করছে। আসলে ব্রাইডকে আমি বলে রেখেছিলাম মুখে যাতে খুব একটা হলুদ না লাগায়, কিন্তু তার আত্মীয় স্বজনরা মিলে তার মুখে হলুদ লাগিয়ে দিয়েছিল। আমরা মেকআপ আর্টিস্টরা ব্রাইডের মুখে হলুদ লাগাতে কম বলি, তার কারণ হলো হলুদ লাগালে সেটা ওঠাতে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায়, আর যদি হলুদ ঠিকমতো না ওঠানো হয় তাহলে কিন্তু মেকআপের ফিনিশিংও খুব একটা ভালো হয় না। আমাকে তো চালু করার আগে জিজ্ঞেস করবে কি বলবো, এটা নরমাল হচ্ছে, নরমাল তো দেখে কেমন লাগছে নিচে। খুব সুন্দর লাগছে, আমার এক্সাইটেড তো প্রচন্ড, আমার ভীষণ সুন্দর লাগছে, আমি ভীষণ সুন্দর লাগছে, নিজেকে আমার ভালো লাগছে। তো খুশি। সেদিনের ব্রাইড ছিল দেবুলিনা দি। দিদিটা এতটাই জলি ছিল যে আমরা কিন্তু হাসি খুশিভাবেই পুরো মেকআপটা কমপ্লিট করে ফেলি। আর সেদিন এই দিদির সাথে সাথেও আমার আরও দুটো পার্টি মেকআপ ছিল, একটা দিদির মা আর দিদির বান্ধবী। আমার কি বিয়ে হবে না, তোর এবার তুই ডান্সটা কর। আজকে দেবলিনা তোর কি, আজকে আমার বিয়ে। তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারছো যে দিদি আর দিদির মা কতটা খুশি হয়েছে মেকআপ নিয়ে। দিদির প্রথম থেকেই রিকোয়ারমেন্ট ছিল যে আমার একদম সফট অ্যান্ড সাটল মেকআপ চাই। আমি সেরকমটাই করে দেওয়ার চেষ্টা করেছিলাম। আর সেদিন আমার টেনশন হওয়ার আরও একটা কারণ ছিল যে আমার সাথে কোনো অ্যাসিস্ট্যান্ট যায়নি। ব্রাইডের সাথে ব্রাইডের মা আর বান্ধবীকেও আমাকে ফুল রেডি করিয়ে দিতে হয়েছিল। আমার শুধু একটা টেনশনই মাথায় কাজ করছিল যে এতটা সময় পুতুল চুপচাপ থাকবে তো। ছোটবেলা থেকেই মায়ের কাছে একটা কথা খুব শুনেছি যে যার কেউ নেই তার ভগবান আছে। সত্যি বলতে সেই দিনটা আমার একদম সেই কথাটাই বারবার মনে পড়ছিল। সময় মতোই আমি তিনজনকে ফুল রেডি করিয়ে দিতে পেরেছিলাম, আর তাদের মন মতোও সাজিয়ে দিতে পেরেছিলাম। এটাই আমার কাছে সেই দিনের বিশেষ পাওয়া ছিল। আমার সাথে এই দিদির বান্ধবী কন্ট্যাক্ট করে দিয়েছিল, বলতে পারো বুকিংটা দিদির বান্ধবী করে দিয়েছিল। বন্ধুত্ব যে জীবনে কতটা ইম্পর্টেন্ট সেদিন সেই কাজে গিয়ে বুঝেছিলাম। এত সুন্দর বন্ধুত্ব হয়তো আমাদের জীবনে সবারই খুব দরকার, কিন্তু খুব কমজনই আছি যারা আমরা এরকম বন্ধু পাই। জীবনের এই বন্ধুত্বগুলো সারা জীবন যেন এরকমভাবেই অটুট থাকে। ফাইনালি কাজ করে আমি ওকে কোলে নিতে পেরেছি, তাই না মাম্মা? গুড গার্ল, চুপ করেছিল। কাজ করে অবশেষে আমি পুতুলকে যখন কোলে নিই আমার যে কী শান্তি হয়েছিল সেটা আর বলে বোঝাতে পারবো না। বাড়ি এসে ঘরে থেকেই পাড়ার ফাংশন দেখছিলাম। বাড়ির পাশে এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, আর আমি কিন্তু ঘর থেকেই সেগুলো দেখছিলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর আমার ব্রাইডকেও কেমন লাগছিল সেটাও জানিও কমেন্টে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।